আমরা রাসূলকে আর কোনোদিন পাবো না। 1400-1450 বছর পার হয়ে গেছে, এ পর্যন্ত যখন পাই নাই, আর কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীকে কেউ আর দেখতে পাবে না দুনিয়াতে। এই নবীকে না পাইলেও নবীর সুন্নতগুলি দুনিয়ায় আছে। আল্লাহর নবী বলে গেছেন, আমাকে দেখতে পাবে না, আমাকে পাবে না, কিন্তু আমার সুন্নাতগুলি আমি কিতাবের মধ্যে, আমার সুন্নতগুলি সাহাবাদের মাধ্যমে রেখে গেলাম। যদি কেউ আমার সুন্নতগুলিকে আঁকড়ে ধরতে পারে, সে আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমাকে যে নাকি আমাকে পাবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, আমার সঙ্গীদের ভালোবাসা হবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে যে ভালোবাসবে হাশরের মাঠে সে আমার সঙ্গেই থাকবে। বলেন যে আমার রাসূলের সুন্নত মানবে সে রাসূলের প্রেমিক, আর রাসূলের প্রেমিকরা রাসূলের সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। কবরে তার চিন্তা নাই, হাসরে তার চিন্তা নাই, তার আখিরাতে আলামে বরজখে কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই, ময়দানে মাহশারে তার কোনো চিন্তা নাই। কবরে যখন যাবে ওই সময় তাকে জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা মার রব্বুকা মান হাযার রাজুল। যখন তাকে প্রশ্ন করা হবে, কবরে যাওয়ার পরে প্রশ্ন আছে না নাই? 3টা প্রশ্ন আছে। জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কে ছিল দুনিয়ায়? গড ছিল না, ভগবান ছিল না, গড ছিল না, অন্য কোন দেবদেবীর পূজা করতাম, অন্য কিছু করেছো আমাকে বাদ দিয়ে নাকি? যদি সে আল্লাহর হুকুম মেনে থাকে, এক আল্লাহকে রাদিতু বিল্লাহ বলে আল্লাহকে স্বীকার করে থাকে, সঙ্গে সঙ্গে সে বলবে, আমি আজকে যোহরের নামাজ পড়ে এসেছি, আমি সেই আল্লাহর পরিচয় দিয়ে এসেছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আলা। ও মুনকার নাকির ফেরেশতারা, আমি 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার সেই রবকে বলে যাই নাই। আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর অনেক লস হয়ে যাব। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আল্লাহর বান্দাদেরকে মাফ করতে পারে না? আল্লাহর মাফ করতে গেলে অনেক বড় নেকি লাগে, অনেক বেশি আমল লাগে না? অল্প আমলই আল্লাহ মাফ করে দিতে পারে। সামান্য দানের কারণে আল্লাহ একজন পাপিষ্ঠ মানুষকে ক্ষমা করে দিয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখানো হলো যে অমুক একজন বাজারি মেয়ে, খুবই খারাপ একজন নারী, তাকে বলবা আমি তার পিতা কবরের মধ্যে খুব কষ্টে আছে, তো এখন আমার সন্তানটাকে বলবা সে যেন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কিছু দান করে। এই জন্য যখন তাকে বলা হলো, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ওই বাজারি মেয়েটার কাছে গেলেন, গিয়া দেখে ওই মহিলাটা পানির মধ্যে, পানিতে। যখন বলল যে তোমার বাবা কবরের মধ্যে খুব কষ্টে আছে, তার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করো, তোর এই বাজারি মহিলাটি খুব খারাপ, বাবা কবরের মধ্যে আযাবে আছে, এই কথা শোনার পরেও যে সন্তানের কলিজা নরম হয় না, অন্তরটা নরম হয় না, সেটা বাবার সুসন্তান হইতে পারে না। জোরে বলেন, সুসন্তান হইতে পারে? বাবা কষ্টে আছে, আল্লাহর জবরদস্ত বড় ওলি হাসান বসরিকে স্বপ্নে দেখাইছে। এত বড় একজন ওলি ভুল স্বপ্নে দেখে? স্বপ্নে দেখছে, এবং তিনি গিয়ে লাঠি বর দিয়া গিয়া তার কাছে গিয়া জানাইছে যে তার জন্য কিছু দান করো। এটা বলার সাথে সাথে সে পানি ছিটা দিয়া এইভাবে দিয়া গেছে, নেও দান করলাম। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে দান করছে। দেখতে বিষয়টা খুব খারাপ দেখাই গেছে। কিছুদিন পর ওই বাবা আবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখেছে। বলতেছে, যখন দেখা সাক্ষাৎ হয়েছে, হাসান বসরি জিজ্ঞাসা করলেন তোমার এখন কি অবস্থা? তখন ওই বাবা জবাব দেয়, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। কেমনে মাফ করলো? তোমার সন্তানদের যে আমি বললাম তোমার জন্য আল্লাহর রাস্তায় দান করার জন্য, দান করলে যে মাফ হয়, গুনাহ মাফ হয়ে যায়, কবর আযাব মাফ হয়, কিন্তু তোমার সন্তান এটা আমার কথাটাকে কোনো গুরুত্বই দিল না, বরং আমার সঙ্গে আর উপহাস করে পানি নিক্ষেপ করছে। বাবা জবাব দেয়, আমার সন্তানে ওই যে পানি যে নিক্ষেপ করছিল সে কিন্তু দিছে ঠাট্টা কইরা, কিন্তু এই পানি গিয়া এমন একটি আল্লাহর মাখলুকের মুখে পড়ছে
যেই মাখলুকটা আল্লাহর একটা সৃষ্টি, কীট পতঙ্গ, একটা পোকামাকড় পানির জন্য ছটফট ছটফট করতেছিল, তার মুখে গিয়া পানির ছিটা পড়ছে, আর ছিটা পড়ার সঙ্গে সঙ্গে পানি পাইয়াই সেই কীট পতঙ্গ এই একটু পানি পান করে সে দোয়া করছে, আল্লাহ তার কোনো আত্মীয় স্বজন যদি বিপদগ্রস্ত থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। ওই কীট পতঙ্গের দোয়ায় আল্লাহ বাপের গুনাহ মাফ করে দিয়েছে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বুঝলেন যে এই পানির ছিটা এটা যে দান করার নিয়তে যে নেওয়া, এই যে দান করলাম, এইভাবেও তার গুনাহ মাফ হয়ে গেছে। তো যাই হোক, ছোট্ট খাটো আমলকে ছোট মনে না করা, ছোট আমল কি না মনে করা, ছোট মনে না করা। আবার ছোট্ট গুনাহকে এটাকে আবার ছোট মনে না করা। ছোট ছোট সাপ যদি গুকরা সাপ হয়, ছোট হয়, এটার বিষ আছে না নাই? তাহলে ছোট্ট হলেও সাপ, ছোট হলেও সে কিন্তু নিরাপদ নয়, তার ভয় রাখতে হবে। গুনাহ যদি ছোট হয় এটার ব্যাপারে ভয় থাকতে হবে, আর নেক কাজ যদি ছোট হয় এটাকে ছোট মনে করা যাবে না, কারণ এটা হতে পারে আল্লাহ তাআলা আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। ছোট্ট ছোট্ট কিছু দোয়া আছে, আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এমন কিছু দোয়া ছোট্ট, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আছে না নাই? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এভাবেও পড়া যায়। যদি কেউ এই দোয়াটা মাগরিবের পর 7 বার পড়ে, অনেক বেশি সময় চলে যাবে এমনটা না। সারা রাতের ভিতরে যদি তার ইন্তেকাল হয়ে যায়, যদি সে মারা যায়, তাহলে জাহান্নাম হারাম, সে জান্নাতি। সকালবেলা ফজরের পর যদি কেউ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার মাত্র যদি কেউ পড়ে, দিনের বেলা যদি সে মারা যায়, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি 3 বার, সকালে 3 বার, রাত্রে যদি পড়ে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, সেই দোয়ার মাধ্যমে শুধু ছোট্ট একটি দোয়া, সে শুধু মুখে বলছে রাদিতু বিল্লাহ, আমি আল্লাহকে পেয়ে খুশি। আমি আল্লাহকে পেয়ে কি খুশি? আমি রাজি হয়েছি আল্লাহ তাআলার উপর। আসমান জমিনের মালিক আল্লাহ তাআলাকে আমাদের স্রষ্টা হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কেউ পেয়েছে ভগবান, কেউ পেয়েছে ঈশ্বর, কেউ পেয়েছে গড, কেউ পেয়েছে ভগবান, আর মুসলমানরা পেয়েছে আল্লাহ। আল্লাহকে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, উল হুয়াল্লাহু আহাদ, উল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। বলেন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ অমুখাপেক্ষী আছে? আমেরিকা ইসরায়েলের মুখাপেক্ষী, ইসরায়েল আমেরিকার মুখাপেক্ষী, সৌদি আরব আমেরিকার মুখাপেক্ষী, এক দেশ আরেক দেশের মুখাপেক্ষী। একজনের কাছে তেল আছে, অস্ত্র নাই, একজনের কাছে অস্ত্র আছে, তেল নাই, একজনের কাছে গ্যাস আছে, তেল নাই, একজনের কাছে ধান আছে, গম আছে, কিন্তু তার অস্ত্র নাই। আল্লাহ তাআলা বলেন এক দেশ আরেক দেশের মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? এক দেশ আরেক দেশের মুখাপেক্ষী। এক দেশের সবাই ধনী, সবাই শিল্পপতি, শ্রমিক নাই, অতএব সে গরিব দেশের মুখাপেক্ষী, তার শ্রমিক লাগবে। শ্রমিক ছাড়া মেল ফ্যাক্টরি চলে না, দেশ গরিব ছাড়া দেশ চলবে না। কাজ কাম কি আর মালিকরা সব করে নাকি? সৌদি আরবের মানুষ ধনী, তাই শ্রমিক নাই বাহিরের গরিব দেশ থেকে। আমেরিকা ধনী, তাই অন্য দেশ থেকে শ্রমিক লাগে। আল্লাহ তাআলা বলে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার সব হলো মুখাপেক্ষী, একমাত্র আল্লাহ বলেন অমুখাপেক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আর বাকি সবাই মুহতাজ, সকলেই মুখাপেক্ষী। আমরা খাবারের মুখাপেক্ষী। শুধু এই কথার উপর আলোচনা করলেও সারা রাত চলে যাবে, শেষ হবে না। আমরা খাদ্যের মুখাপেক্ষী, আল্লাহ খাবারের দরকার নাই, আছে? আল্লাহ খায়। আমরা ঘুমের মুখাপেক্ষী, আজকে দিনে একটু ঘুমানোর সুযোগ পাই নাই, তাই ঘুম ঘুম লাগে। আমরা
একটুতেই ক্লান্তি হয়ে যায়, কিছু সময়ে ক্লান্ত হয়ে যায়, পরিশ্রম করলে ক্লান্ত হয়ে যায়। রাতের আধারে আমরা দেখি না, আমাদের পিছনে আমরা দেখি না, আমাদের আড়ালে আমরা কিছুই দেখতে পাই না। আল্লাহ বলেন আমি একমাত্র অমুখাপেক্ষী, আমি সামনেও দেখি, পিছনে দেখি, উপরে নিচে চতুর্দিক দিয়া দেখি, আমি ঘুমের মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা ঘুমান, আল্লাহ তাআলার অঙ্গানি আসে, ঝিমানি আসে। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঘুমেও ধরে না, ঘুমের ভাবও আল্লাহর নাই। এজন্য আল্লাহ হলেন অমুখাপেক্ষী, দুনিয়ার সবাই মুখাপেক্ষী। আল্লাহ তাআলা হায়াতের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা মৃত্যুর মুখাপেক্ষী না। দুনিয়ার কোন রাজা বাদশাহ যদি বলেন আমি অমুখাপেক্ষী, তাহলে সে হায়াত আর মৃত্যু আছে না নাই? মৃত্যুর মুখাপেক্ষী, তার মৃত্যুবরণ করতে হবে। খাবারের মুখাপেক্ষী, 20 তলা বিল্ডিং এর উপরে থাকলেও তার এই ভাত আর মাংস তার খেতে হবে, আর সাধারণ শাকসবজি তাকে খেতে হয়। বোঝা গেল খাবারের মুখাপেক্ষী। আল্লাহ তাআলার খাবার লাগে না, পানি লাগে না, ঘুম লাগে না। কারণ আল্লাহ যদি ঘুমায় থাকে পৃথিবী চলবে না, ঠিক কিনা? ঘুমের মধ্যে পৃথিবী কে চালাবে? আল্লাহ তাআলা বলেন আমার ঘুম নাই, খাওয়া নাই, যদি আমি ঘুমায়া যাই, আমার কোন বান্দা যদি রাতের গভীরে যদি কেউ আমাকে ডাকে, আমি আল্লাহ কেমনে শুনবো? ঘুমের মধ্যে তো কোনো কিছু শোনা যায় না। আল্লাহ তাআলা বলে আমার ঘুম নাই, আমি ঘুমের অমুখাপেক্ষী, ঘুমের মুখাপেক্ষী না। আমার কোন বান্দা যদি অতীব গভীর রজনীতে যদি আমাকে ডাকে, আমি আল্লাহর কুদরতি কান সঙ্গে সঙ্গে তার ডাকটা শুনে ফেলে। দুনিয়ার সকল দরজা বন্ধ হতে পারে, রাতের গভীরে আল্লাহর দরজা বন্ধ থাকে না। আল্লাহ তাআলা মাজলুমের ডাক সঙ্গে সঙ্গে শুনে ফেলেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একমাত্র আল্লাহর দরজা তখন ওপেন থাকে, খোলা থাকে। আল্লাহ তাআলার কাছে যে তখন কথা বলবে, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে বিধুর নাম জপিও তখন। ওই সময় যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে মুহূর্ত দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আমাকে যখন কোন বান্দা ডাকে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেয়। দুনিয়ার মানুষের কাছে এক জিনিস বারবার চাইলে পরে বিরক্ত হয়, ঠিক কিনা বলেন? বারবার কোন মানুষের দুয়ারে গেলে সে বিরক্ত হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন জু না মাঙ্গে উসসে তু বেজার হে। আল্লাহর কাছে কেউ যদি না চায়, বরং আল্লাহ তার প্রতি বেজার হয়। এমন আল্লাহর কাছে বলেন আছে কেউ? এটাই বলছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহকে, এমন আল্লাহকে পেয়ে কে কে খুশি? জোরে কোন হাত তুলে দেন। এমন আল্লাহকে পেয়ে আমরা খুশি না বেজার? হাত নাড়া দেয়া বলেন আমরা খুশি। হাত নামাই। আল্লাহ তাআলা বলে যদি কেউ আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে খুশি হয়, হাসরের ময়দানে আল্লাহ তাকে সন্তুষ্ট করে দিবেন। আপনি শুধু বলবেন আমি আল্লাহকে পেয়ে আমি খুশি। এখন বলবেন আল্লাহ তো আমি যখন যেটা চাই সঙ্গে সঙ্গে দেয় না। চক্ষুটা দিলেন কে? আল্লাহ তাআলা। পাটা দিলেন কে? মুখটা দিলেন কে? চোখ কয়টা? 2টা চোখ, একটা নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়া চলে। নাক কয়টা? ছিদ্র কয়টা? একটা বন্ধ থাকলে আরেকটা দিয়া দিলেন কে? আল্লাহর কাছে সাউন্ড লাগে না? সাওয়া সারাই দিয়ে রাখছে। আর কি চান? কান দিলাম, হার্ট বাল্ব কিডনি আমি দিয়েছি, দুনিয়ার কেউ দেয় নাই। কানও আমি আল্লাহ 2টা দিলাম, একটা নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়া চলে। রিজার্ভ কি দিছে? রিজার্ভ। 2টা নাক, 2টা না, একটা দিলেও ছিদ্র 2টা। জিহ্বাও কিন্তু 2টা। কয়টা? একটা হলো খাদ্যের স্বাদ, আর একটা ভিতরে খাবার সাপ্লাই করে। যদি সাপ্লাইকারী জিহ্বা না থাকতো, মুখের মধ্যে শুধু খাবার খালি লাড়াচাড়া করতো, ভিতরে যেত না। তাহলে ওই জিহ্বার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দিয়েছেন
শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, সারা শরীরের মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ আপনার মাইল লম্বা আপনার ভিতরে শিরা উপশিরা দিয়ে রাখছেন। অপারেশন করতে গিয়ে ডাক্তার 10-12 হাত কেটে ফেলা দেয় অনেক সময়, কিন্তু এরপরও তার শরীর চলে। আল্লাহ তাআলা রিজার্ভ দিয়ে রাখছেন, আমার বান্দা 100 বছর জীবিত থাকবে, 70-80 বছর জীবিত থাকবে, যাতে করে আমার বান্দা হালকা পাতলা সমস্যা হলে অপারেশন করতে পারে, চিকিৎসা করে আবার যেন বাঁচতে পারে, চলতে পারে। এই জন্য আমি আল্লাহ অনেক কিছুই তোমাদের জন্য রিজার্ভ দিয়া দিলাম। তাহলে শুকর করতে হবে কার? এজন্য আল্লাহ বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এমন আল্লাহকে পেয়ে তোমরা খুশি না হয়ে পারবে না। এজন্য প্রতিদিন বলা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। আর ইসলাম ধর্ম পেয়ে তুমি খুশি না বেজার? বলেন, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, যদি কেউ জিহাদ করে যুদ্ধ করে শহীদ হয়ে মারা যায়, সেও শহীদ, সে জান্নাতি। জীবিতও যদি থাকে তাহলে সে লাভবান, সে শহীদ। সুতরাং ইহদাল হুসনাইন, 2 কল্যাণের একটা মুসলমান পেয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যদি কেউ এই দোয়াটা যদি কেউ পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন, আমরা আমাদের নবী মুহাম্মদকে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি না বেজার? এমন নবী আর কেউ নাই। আল্লাহর নবীকে যদি কেউ পেয়ে বলে আমি খুশি, ইসলাম ধর্মকে পেয়ে আমি খুশি, আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে আমি খুশি, এই কথাটা যদি কেউ দিন রাতে 2-3 বার করে বলতে পারে, আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে, নবীজির ভাষায় আমরা জানতে পেরেছি, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে সে যেমন বলেছে আমি সন্তুষ্ট রাজি আছি, আল্লাহ তাআলা তাকে খুশি এবং রাজি করে দিবেন। এখন আল্লাহ তাআলা যদি আমাদেরকে রাজি খুশি করে দেন, আমাদের কোনো লস আছে? কোনো কষ্ট আছে? এবং আমরা এটা যদি পাই হাসরের মাঠে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? এখন দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ক্ষমা পাওয়ার জন্য, মাগফিরাতের জন্য তোমরা দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ক্ষমার দিকে দৌড়াও, দুনিয়ার দিকে না। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। দুনিয়া চিরস্থায়ী নয়। দুনিয়া কি না? চিরস্থায়ী না। দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিন্তু একমাত্র যিনি জীবিত থাকবেন, হাইয়ুল কাইয়ুম, তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে পাবে কারা? আল্লাহকে পাবে কারা? যারা রাসূলকে পাবে, যারা নবীকে পাবে, তারা আল্লাহকে পেয়ে যাবে। নবীকে পাওয়ার মাধ্যম কি? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে পাওয়ার মাধ্যম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পাওয়ার মাধ্যম হলো আমার সুন্নাতগুলি মানা। সুবহানাল্লাহ বলেন। আমাকে পাওয়ার মাধ্যম হলো আমার সুন্নাত। মান আহাব্বা সুন্নতি। আমরা রাসূলকে আর কোনোদিন পাবো না। 1400-1450 বছর পার হয়ে গেছে, এ পর্যন্ত যখন পাই নাই, আর কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীকে কেউ আর দেখতে পাবে না দুনিয়াতে। এই নবীকে না পাইলেও নবীর সুন্নতগুলি দুনিয়ায় আছে। আল্লাহর নবী বলে গেছেন, আমাকে দেখতে পাবে না, আমাকে পাবে না, কিন্তু আমার সুন্নাতগুলি আমি কিতাবের মধ্যে, আমার সুন্নতগুলি সাহাবাদের মাধ্যমে রেখে গেলাম। যদি কেউ আমার সুন্নতগুলিকে আঁকড়ে ধরতে পারে, সে আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমাকে যে নাকি আমাকে পাবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, আমার সঙ্গীদের ভালোবাসা হবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে যে ভালোবাসবে, হাসরের মাঠে সে আমার সঙ্গেই থাকবে। বলেন, যে আমার রাসূলের সুন্নত মানবে, সে রাসূলের প্রেমিক, আর রাসূলের প্রেমিকরা রাসূলের সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। কবরে তার চিন্তা নাই, হাসরে তার চিন্তা নাই।
তার আখিরাতে আলামে বরজখে কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই, ময়দানে মাহশারে তার কোনো চিন্তা নাই। কবরে যখন যাবে ওই সময় তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে মা দীনুকা মার রব্বুকা মান হাদার রাজুল। যখন তাকে প্রশ্ন করা হবে, কবরে যাওয়ার পরে প্রশ্ন আছে না নাই? তিনটা প্রশ্ন আছে। জিজ্ঞাসা করা হবে মান মার রব্বুকা, তোমার রব কে ছিল দুনিয়ায়? গড ছিল না ভগবান ছিল না গড ছিল না অন্য কোন দেবদেবীর পূজা করতাম, অন্য কিছু করেছো আমাকে বাদ দিয়ে নাকি? যদি সে আল্লাহর হুকুম মেনে থাকে, এক আল্লাহকে রাদিতু বিল্লাহ বলে আল্লাহকে স্বীকার করে থাকে, সঙ্গে সঙ্গে সে বলবে আমি আজকে যোহরের নামাজ পড়ে এসেছি, আমি সেই আল্লাহর পরিচয় দিয়ে এসেছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আলা। ও মুনকার নাকির ফেরেশতারা, আমি 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার সেই রবকে বলে যাই নাই। তার আর উত্তর দেওয়ার প্রয়োজন হবে না। আবার যখন তাকে জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, আমি যে তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল, সঙ্গে সঙ্গে আরবি ভাষা তার পারতে হবে না। আল্লাহ তাআলা অটোমেটিক তার মুখ থেকে আরবি ভাষা জারি করে দিবেন, বলবে রব দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তখন নবীজির চেহারাটা, নবীজির ফটোটা তার সামনে তুলে ধরা হবে। মান হাজার রাজুল, এই লোকটাকে চেনো নাকি? ওই লোকটাকে দেখা মাত্র, যদিও সে নবীজিকে দেখে নাই, আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আমাকে আমার উম্মতরা সকলেই দেখবে না, কিন্তু সাহাবাদেরকে নবীজি বলেছেন আমার উম্মতরা যদিও আমাকে দেখবে না, আমাকে না দেখেও তোমরা যে দেখতেছো তোমাদের চাইতেও কম মহব্বত আমাকে করবে না, বরঞ্চ না দেখেও তাদের মন চাইবে তাদের জীবনে দুনিয়ার জান মালের বিনিময়ে একটা নজর যদি আমাকে দেখতে পেত, এমন ভাবে আমার উম্মতরা আমাকে ভালোবাসবে, মহব্বত করবে। ঠিক কিনা বলেন? এমন ভাবে মহব্বত করবে, রাসূলের চেহারাটা দেখা মাত্র সঙ্গে সঙ্গে সে বলবে আমার নবী ইনি হলো আমার পয়গম্বর, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আরশে আজিম থেকে আওয়াজ আসবে আন সাদাকা আবদি। সুবহানাল্লাহ বলেন। সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। বলেন তো কে বলেছে? কে বলেছে এটা? আওয়াজটা আসমান থেকে আসবে, তিনি বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দাই সত্য বলেছে। অর্থাৎ এই যে রব্বি আল্লাহ, নবী আমার দীনিয়াল ইসলাম, মুহাম্মদ ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা কথা সত্য যখন বলে দিবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আর কোনো সাক্ষীর দরকার নাই। আল্লাহ যখন বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দায় সত্য বলেছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ও ফেরেশতারা এই ব্যক্তিকে এমনি আর রাখো না, তার সম্মান এখন বেড়ে গেছে, এখন তার মর্যাদা বেড়ে গেছে, এখন সে জান্নাতি মানুষ, সুতরাং তাকে এখন তোমরা দুনিয়ার পোশাকটা খুলে ফেলো, তার শরীর থেকে দুনিয়ার কম দামা কোম্পানির তৈরি করা এই ধরনের পোশাকগুলি খুলে ফেলো, তার বিছানাটা সরাইয়া দাও, মাটির বিছানা হবে না। আফতারিশু লাহু ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, বিছানা নিয়ে তার নিচে বিছানা বিছায়া দাও, জান্নাতের বিছানা। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক লয়ে দাও, রেশমি পোশাক নিয়ে জান্নাতের পোশাকটা পরায়া দাও। দেখছেন? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। একটা গেট করে দাও, কারণ কবরের জীবন, কবর থেকে জান্নাতের পারমিশন তো এখনো হয় নাই, হাসরের মাঠ আছে, এজন্য কবরেই থাকবে, কিন্তু কবরের সাথে জান্নাতের কানেকশন করে দাও। সুবহানাল্লাহ। এটা কার? যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে খুশি। শুধু তা না, আল্লাহ তাআলা ডেকে বলবেন নাম কানা উমাতিল আরুস, তুমি এখন কবরের মধ্যে ঘুমাইতে থাকো, এমন আরামে ঘুমাও, জান্নাতের পোশাক, জান্নাত থেকে খাবার, জান্নাত থেকে শান্তির বাতাস, সুবাতাস বইতে থাকবে। জান্নাতের পোশাক পরার পর, জান্নাতের বিছনা পাওয়ার পর, জান্নাতের গেট পাওয়ার পর কোন অশান্তি আছে? আল্লাহ বলবেন নাম কানা উমাতিল আরুস, তুমি ঘুমাও নব দম্পতির মতো, নতুন নববিবাহিত জামাই স্ত্রীর মতো, তাদেরকে কেউ রাত্রেবেলা ডিস্টার্ব করে না।
এমন আরামে ঘুমাও 40,000 বছরের ভিতরে আর তোমাদের ঘুমের কেউ ব্যাঘাত ঘটাবে না। ভাইরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার চাইতে বড় দৌলত আর কিছু নাই। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। কারো জন্য ক্ষমতাও চিরস্থায়ী নয়, দুনিয়ার নাজ ও নেয়ামত চিরস্থায়ী নয়, দুনিয়ার হায়াত চিরস্থায়ী নয়, দুনিয়ার সুখ শান্তি চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন কারো সুখ কারো দুঃখ, কবি সুখ হ্যাঁ কবি দুঃখ হ্যাঁ, এহি কা নাম দুনিয়া হ্যাঁ। কখনো সুখ কখনো দুঃখ। রাজা বাদশারও দুঃখ আছে না নাই? রাজা বাদশারও সন্তান মারা যায়, রাজা বাদশারও পিতা পুত্র মারা যায়। সুতরাং দুনিয়ার কেউ সুখে নাই, সকলেই কোনো না কোনো দুঃখ তার জীবনে স্পর্শ করেছেই। সুতরাং কারো সুখ দেখে আফসোস করে লাভ নাই, কারো দুঃখ দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ভয় পাইলে লাভ হবে না, কারণ আমাদের যখন দুনিয়ার জীবন যখন আছে, যতদিন হায়াত আছে ততদিন কোনো না কোনো মুসিবত আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার যখন নিয়ামত পায় তখন নিয়ামতের শুকর আদায় করে। মুমিন বান্দা নিয়ামত পেলে কি আদায় করে? শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে। আবার যখন মুমিন বান্দা পরীক্ষায় পড়ে যায়, মুসিবত আসলে বিপদ আসলে পরে, তখন কি হয়? বিপদ আসলে পরে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বান্দা যখন মুসিবতে পড়ে যায়, আল্লাহ শিখায় দিয়েছেন, তখন সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত মুসিবত আসুক না কেন, একদিন তোমার কাছে আমাদের ফিরে যেতেই হবে। মৃত্যুর চাইতে আরো মুসিবত আছে। সুতরাং ওই বিপদের কথা স্মরণ করে দুনিয়ার বিপদকে হালকা মনে করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য মাগফিরাত, ক্ষমা পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা বলেন, দেখেন হযরত ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন আপনারা? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বাদশা ছিলেন, বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হঠাৎ তার মনের মধ্যে চিন্তা আসলো, বিশাল বড় বাদশাহী আমার, কিন্তু এই বাদশাহী তো আমার কবরে যাবে না, কবরের মধ্যে আমার এই বাদশাহী যায় না, হাজার হাজার সৈন্য আমার কবরে যায় না, টাকা পয়সাও কবরে যায় না। কবরে যাবে কি? ওই যে কবরে যাবে নিজের আমল, নেক আমল, এগুলো কবরে যায়। বাদশার ভিতরে হঠাৎ, বলখের বাদশার ভিতরে চিন্তা আসলো। হঠাৎ আল্লাহর দিনের জন্য দিনের বুঝ আসার সঙ্গে সঙ্গে সে দুনিয়ার বাদশাহী ছেড়ে দেয়। দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়া আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। চিন্তা হলো দুনিয়ার বাদশাহী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। তখন তার জীবন শুরু হলো অন্যদিকে, আল্লাহর দিকে। এক পর্যায়ে তিনি আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। শুধু ওলি না, জগৎ বিখ্যাত ওলি হয়েছে। তাহলে বাদশা হইয়া ওলি হওয়া যায় কি যায় না? বাদশা হয়েও আল্লাহর ওলি হয়েছেন বহুত আছে। বড় বড় ডাকাত চোর আল্লাহর ওলি হয়ে গেছে। বিশ্ববিখ্যাত মদখুর মালিক ইবনে দিনার আল্লাহর ওলি হয়েছে। বিশ্ববিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াস আল্লাহর জগৎ বিখ্যাত ওলি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি হয়েছেন। বিশ্ববিখ্যাত মদখুর বিশটা হাফি ওলি হয়েছেন। ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম ইবনে আদহাম হজ পালনের জন্য মক্কা শরীফ গেছেন। হজ পালন করার পর মক্কা থেকে মদিনায় গেলেন জিয়ারতের জন্য। মদিনায় জিয়ারতের পর চিন্তা করলেন, কাবা শরীফের বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। মদিনার মসজিদে যদি কেউ নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব হয়। মদিনার মসজিদে নামাজের পর ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, আমি আমার মুসলমানদের প্রথম কিবলা জেরুজালেম মসজিদে আকসার মধ্যে আমি যাব, সেখানে যদি কেউ নামাজ পড়ে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব হয়।
আমি ওইখানেও নামাজ পড়ব। যাওয়ার আগে চিন্তা করলেন মদিনা থেকে জেরুজালেম, যেই মসজিদে আকসা লইয়া আজ ফিলিস্তিনের যুদ্ধ চলছে, সেই মসজিদে আকসা যাওয়ার প্রতি চিন্তা করলেন। কয়েক সপ্তাহ পর, বিমান তো নাই, হাইটা যাওয়ার লাগে, তো কিছু খেজুর কিনা লই, শুকনা খাবার কিনা লই, রাস্তায় যেন খেতে পারি। তো কিছু খেজুর কেনার সময় দিয়ে একটা নিজেও দোকান থেকে লইয়া খাইলেন, আর কয়েকটা খেজুর নিজে পড়ে গেছে, এই জন্য চিন্তা করলেন এটা মনে হয় আমার খেজুর, নিজের মনে করছে ওনার ব্যাগের থেকেই পড়ছে, এই হিসাবে কয়েকটা খেজুর তুললে এটাও লইয়া দিয়েছিল। চলে গেলেন মসজিদে আকসা, কয়েক সপ্তাহ হাঁটতে হাঁটতে সেখানে গেছে। যাওয়ার পর মসজিদে আকসায় তিনি আবার সারাদিন রোজা রাখেন। মসজিদে আকসায় বড় আশা করে গেছেন অনেক ইবাদত করবেন। আশা কি? ইবাদত করা। আশা কি? ইবাদত করা, দেখবার জন্য না, ইবাদতের নিয়তে প্রতি রাকাতে 1000 রাকাতের সওয়াব পাবে এই আশায়। এখানে অনেক নবীদের কবর রয়েছে মসজিদ আকসার পাশে, অনেক বরকতপূর্ণ একটি জায়গা। এখানে ইবাদত করতেছে, কয়েকদিন যায়। রাত্রেবেলা যখন তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে একাকী আল্লাহর কাছে ডাকাডাকি করে, কারণ এখানে মুসা নবী, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, বিভিন্ন নবীরা সেখানে ইবাদত করেছেন। এটা অনেক গুরুত্বপূর্ণ, হযরত ঈসা নবীর জন্ম সেখানে, তো এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই হিসাবে তিনি, আমাদের নবীজির মেরাজ হয়েছিল এই মসজিদ থেকে, তো এই জন্য খুব আবেগের সাথে ইবাদত করতেছে। কিছুদিন যাওয়ার পর দেখে 2 জন লোক মসজিদের কোণার মধ্যে বসে বসে কি আলাপ করে। তা আলাপ সালাপের মধ্যে দেখা যায় একজনে কইতেছে, এই যে ইবাদত করে যে লোকটা সারাদিন রোজা রাখে আর রাত্রেবেলা নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এই লোকটাকে কি তুমি চিনো? সেই লোকটাকে কয় না, চিনি না। তো দুইজন আলাপ করে, উনি হলেন এই যুগের শ্রেষ্ঠ আবেদ এবং আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, সুবহানাল্লাহ বলেন, অনেক বড় ওলি। তো আরেকজনে কয় উনার তো আজ কয়েক সপ্তাহ যাবত কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছতেছে না। তাহলে এত বড় আল্লাহর ওলির ইবাদত আকাশে পৌঁছে না, আল্লাহর কাছে কবুল হয় না, এটা ভয়ঙ্কর ব্যাপার না? নামাজ পড়তেছে, ইবাদতের জন্য গেলেন, সেখানে কবুল হয় না। এই আলাপ সালাপের পর কারণ কি? পরে আরেকজনে জিজ্ঞাসা, কি কারণে ওনার ইবাদত কবুল হচ্ছে না? কারণটা হলো উনি যখন মদিনা থেকে আসেন তখন তিনি এক দোকান থেকে খেজুর কিনছিলেন। এই খেজুরটা উনার ছিল না, আসলে ছিল দোকানদারের। এটা বান্দার হক, উনি খেয়ে ফেলছে। ওই খেজুরগুলা উনার নিজের মনে করে খাইছে। এই জন্য যেহেতু এটা বান্দার হক, ওইটা ওইখান থেকে ক্ষমা না নিলে, ওই বান্দার হক থেকে বান্দার কাছ থেকে ক্ষমা না নিলে এর আগ পর্যন্ত ওনার ইবাদত কবুল হবে না। এই জন্যই ওনার ইবাদত কবুল হচ্ছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চমকে উঠলেন, আটকে উঠলেন হঠাৎ করে। আফসোস, এত কষ্ট করে আজ কয়েক সপ্তাহ যাবত হেঁটে হেঁটে মসজিদে আকসায় আসলাম, এখানে আসার পর আমার ইবাদত কবুল হয় না। এটা উনি অবাক হয়ে গেলেন এবং আশ্চর্য হয়ে গেলেন। ওনার এই কষ্ট কোথায় করলেন? সারাদিন রোজা রাখেন, রাত্রেব্যাপী নামাজ আদায় করেন, তাহাজ্জুদ পড়েন। হঠাৎ যখন চমকে উঠে এখান থেকে আর চিন্তা করলেন আমার এখন আর রোজা রাখলে চলবে না, আমার ইবাদত বন্দেগী করলে চলবে না, এখন আমাকে আগে বান্দার হক থেকে মাফ নিতে হবে। আগে আমার যেটা সমস্যা, এই সমস্যাটা কি করতে হবে? আগে দূর করতে হবে। তাফসীরের ভাষায় মুফাসসিরিনে কেরাম এটাকে বলেন জালবে মানফাআত দাফায়ে মুদাররাত, অর্থাৎ ভালোটা অর্জনের চাইতে মন্দটা আগে বর্জন করা। মন্দ কাজটা কি করা? আগে বর্জন করা। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ইবাদত বন্ধ করে দিলেন, রোজা বন্ধ করে দিলেন, কাজ হবে না, কোন ইবাদত তো আল্লাহর কাছে কবুল হয় না। আবার কয়েক সপ্তাহ হেঁটে মদিনায় সেই দোকানদারের কাছে আবার রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর ওলি কারা, তারা কেমন আল্লাহকে ভয় করতেন, আল্লাহ তাআলা তাকে সতর্ক করে দিতেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম ইবনে আদহাম পথ ধরেছেন মদিনার। হাঁটতে হাঁটতে আবার কয়েক সপ্তাহ যায়, কয়েক সপ্তাহ হেঁটে আবার যখন মদিনার সেই দোকানের মধ্যে গেলেন, দোকানে যাওয়ার পর গিয়া দেখে কয়েক সপ্তাহ সময় মাঝখান দিয়া চলে গেল, 4-5 সপ্তাহ সময় পার হয়ে যাওয়ার পর সেখানে গিয়া দেখে দোকানের মধ্যে একজন মুরব্বী, পাকা দাড়িওয়ালা মুরব্বী ছিলেন। আজ আর সেই মুরব্বী নাই। গিয়া দেখে একটা যুবক ছেলে বসে দিছে। গিয়া জিজ্ঞাসা করলেন, এই দোকানের মালিক তো ছিলেন একজন মুরব্বী, সেই মুরব্বী কোথায়? যুবকটি ডেকে বলে, ওগো আল্লাহর ওলি,
তিনি আমার আব্বা, তিনি আমার পিতা, তিনি গত 1 সপ্তাহ আগে ইন্তেকাল করেছেন, তিনি মারা গেছেন। এটা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জাগাত বসে গেলেন। তিনি কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়া বসে গেলেন। আর সঙ্গে সঙ্গে যুবকটি ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি বসে গেলেন কেন, কাঁদতেছেন কেন, কি কারণ? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি জবাব দেন, তোমার আব্বার কাছ থেকে কয়েক কেজি খেজুর নেওয়ার সময় আমি কয়েকটা খেজুর নিচে পড়ে গিয়েছিল। ওই খেজুরগুলি আমার নিজের মনে করে খাইছিলাম, আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আসলে খেজুরগুলি আমার ছিল না, এটি ছিল তোমার আব্বার, এটার মালিকানা ছিল তোমার আব্বার খেজুর ছিল। আমি এই কারণে এসেছি যে তোমার আব্বার কাছ থেকে ওই কয়েক টুকরা খেজুরের মাপ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। এটা যখন বললেন, এখন ওই ছেলেটিকে ডাক দিয়া বলতেছে, মানুষ যখন মারা যায় তার ওয়ারিসানরা এই সম্পদের মালিক হয়ে যায়, সুতরাং বাবা তুমি আমাকে এই খেজুরটির তুমি যেহেতু এই খেজুরের মালিক এখন, অতএব তুমি তোমার এটা মাফ করে দিলে আমি মাফ পেয়ে যাব, তোমার বাবার কাছ থেকে তো মাফ নেওয়া আর এখন আর আমার দ্বারা সম্ভব না। ছেলেটি ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, উনি আমার পিতা ছিলেন তখন তো উনি একাই মালিক ছিলেন এই দোকানের, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে দোকানের মালিক হয়েছেন 3 জন। আমরা আছি 2 ভাই, আমার মা আছে এই সম্পদের ওয়ারিশদার, অতএব আমার অংশের আমি মাফ করতে পারি, বাকি অংশেরটা তো আমি বলতে পারবো। এটা বলার পর তারা কই আছে? তারা তো এখান থেকে আরো কয়েকশো কিলোমিটার দূর। এখন ইব্রাহিম ইবনে আদহাম কয়, আমার ওইখানেই যেতে হবে, কারণ ওনার যে আল্লাহর কাছে মাগফিরাত, গুনাহকে ক্ষমা করাইতে হবে, ওনার ভিতরে যে এটা ব্যথা যে আমার তো আল্লাহর কাছে আমার ইবাদত কবুল হইতেছে না, সুতরাং আমাকে 100 না 500 কিলোমিটার হইলেও আমাকে যেতেই হবে, আমার গুনাহ মাফ করাইতেই হবে আমাকে। তার যে একটা বেচাইন অবস্থা, পেরেশানি, ওই ছেলে বলতেছে, আজীব ব্যাপার, 1-2টা খেজুরের জন্য আপনি এতটা হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আমরা কত কিছু মানুষের খেয়ালাই, বাদাম খাইবার গিয়া 1 বাদাম 100 টাকা কিনবার গিয়া 150 টাকা মুহ দেয় আছে না? 100 টাকা খাইবার গিয়া 150 টাকা ফুটফুট করে খাই দিয়ে থাকে। বাদামওয়ালা শেষে ভাই থামেন, মাই পেলুই, ঠিক না বেটি? এই যে অবস্থা আমাদের, না এরকমটা না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমাকে কয়েকশো কিলোমিটার দূরেও যদি যেতে হয় আমাকে ক্ষমা নিতে হবে, এরপরে আমাকে ক্ষমা আনতে হবে। হযরত এরকম অনেক আল্লাহর ওলিদের জীবনীতে এমন পাওয়া যায়। মুসলিম শরীফে এমন এক বনি ইসরাইলের ঘটনা, এমন এক ঘটনা আছে যে তিনি তার জীবনে বহুত খুন খারাপি করেছেন, 99টা খুন করেছেন। কয়টা? 99টা খুন করার পর তিনি চিন্তা করলেন, আমার এখন ক্ষমা, এই আমার তার জীবনে একটা আশা আছে, আমি যদি মাফ আল্লাহর কাছে মাফ চাই, যদি আল্লাহ আমার মাফ করে। 99টা খুন করার পর এরপরও সে আশা করে আল্লাহ যদি তার মাফ করে। 99, একটা মার্ডার করলেই তো জাহান্নাম, ঠিক না? কিন্তু 99টার পরও কিন্তু আল্লাহ তাআলা যে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলেন হাজারো গুনাহ যদি করে থাকো আমার কাছে ফিরে আসো, আরে বান্দা আমার কাছে যদি আসো আমি ইচ্ছা করলে তোমার গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, বাকি যাদের ক্ষতি করছে তাদেরটা আল্লাহ হাসরের দিন পোষায় দিতে পারবেন। এখন সে চিন্তা করলো যে কি করা যায়, তখন সে এক আল্লাহর ওলির কাছে গেছে, এক আলেমের কাছে গেছে, গিয়া বলছে যে আমার কোনো মাফের কোনো ব্যবস্থা আছে? ওই আল্লাহর ওই বড়, উনি তেমন বড় আলেম না হয়তো, উনি বললেন 99টা মার্ডার করে আসছো, ক্ষমার জন্য তোমার কোনো মাফ নাই, তোমার কোনো মাফ নাই। এখন কি করবে? তাহলে কি করা যায়, তোমার কোনো ক্ষমা নাই। সে কি করলো, ওই আলেমকেও হত্যা করে ফেলছে। এখন 100 হয়েছে, 100 খুন করে এখন সে আরো পেরেশান। এখন কি করবে? এখন সে কারো মানুষের সাথে পরামর্শ করছে কি করা যায়। মানুষ একটা পরামর্শ দিছে, অমুক এলাকায় যাও, সেখানে একজন বড় আলেম আছে, ওনার কাছে গেলে হয়তোবা তোমাকে গুনাহ মাফের একটা ব্যবস্থা উনি করে দিতে পারবেন। ওই বান্দা, ওই পাপিষ্ঠ খুনি আবার রওনা দিয়েছে ওই বড় আলেমের বাড়ির দিকে। রওনা যখন দিলেন, পথিমধ্যে যাওয়ার পর রাস্তার অর্ধেক রাস্তা যাওয়ার সঙ্গে সঙ্গে তার হায়াত ফুরায় গেছে। এখন কি করবো? হায়াত তো টাইনা লম্বা করুন, তারা হায়াত কে টাইনা লম্বা করুন যায়? হায়াত তো ফুরায় গেছে।
হায়াত ফুরায় যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যখন মাঝখানে যাওয়ার পর অসুস্থ হয়ে গেলেন, এখন সে সামনের দিকে যেতে চায় কিন্তু যাইতে পারে না, অসুস্থ পড়ে গেছেন রাস্তায়, সামনে আর আগাইতে পারে না। এমন অবস্থায় মালাকুল মউত আইসা জানটাও কবজ করে ফেলাইছে, অর্থাৎ তার তওবা আর কবুল হইল না, ওই দিকে যাওয়ারই কোনো সুযোগ নাই। অর্ধেক রাস্তায় তার মওত হয়ে গেল, কিন্তু শেষ সময়ে সে হামাগুড়ি দিয়া, হাদিসের মধ্যে আসছে হামাগুড়ি দিয়া এইভাবে সে চেষ্টা করছে সামনের দিকে আগাইবার জন্য, কিন্তু হায়াত হয় নাই, যাইতেও পারে নাই। এমন সময় দুই গ্রুপের ফেরেশতারা তার লাশকে টানা হেঁচড়া শুরু করেছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিতে চায়। জাহান্নামের ফেরেশতারা বলে 100টা মার্ডার করেছে, নির্ঘাত জাহান্নামী, সুতরাং তাকে জাহান্নামে নিতে হবে। রহমতের ফেরেশতারা ওরে টান দিয়া জান্নাতের দিকে নিতে চায়, আর বলে এই লোক তওবার জন্য ঘর থেকে বের হয়েছে। তোমরা কি জানো না, মান খারাজা ফি সাবিলিল্লাহি মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা, যে আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য বের হয়, দ্বীন শিখবার জন্য বের হয়, সে যতক্ষণ বাড়ি ফিরে না আসে সে আল্লাহর রাস্তার মেহমান থাকে। ঘর থেকে তওবার জন্য বের হয়েছে, সে তওবাকারী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের যুক্তি আর কি, এটা ঘর থেকে তো বের হয়েছে তওবার জন্য, আল্লাহ তাকে তওবাকারী হিসাবে কবুল করে নেবেন। যেমন কোন ব্যক্তি যদি হজ করার নিয়ত করে ফেলে, খাঁটি নিয়ত করেছে হজ করার জন্য, হজে যাইতে পারে নাই, আল্লাহ তাআলা হয়তোবা হাশরের ময়দানে তাকে হাজী হিসাবে কিয়ামতের ময়দানে উঠাবেন। খাঁটি নিয়ত করে, পাক্কা নিয়ত করে টাকাও জমা দিয়ে দিছে, পাক্কা নিয়ত করছে, যদি হায়াতে নাও কোলায়, এরকম ভাবে তবলিগের নিয়ত করেছে, 3 চিল্লার জন্য নিয়ত করলো, কিন্তু হায়াত কোলায় নাই, চিল্লার জন্য বের হইতে পারে নাই, এর ভিতরে যদি তার মওত হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার নিয়তের কারণে 3 চিল্লার সাথী হিসাবে উঠাবে। কারণ সে নিয়ত করছে কিন্তু তার হায়াতে গোলায় নাই, খাঁটি নিয়ত করছিল, টাল বাহানা করে নাই যে এই বছর না সামনের চিল্লা, সামনের ইজতেমাতে, এরকম না, নিয়ত করছে পাক্কা কিন্তু হায়াতে গোলায় নাই। এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে তার নিয়ত অনুযায়ী সে ফল পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন ওই ফেরেশতারা টানা হেঁচড়া লাগছে। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, এই অবস্থায় আল্লাহ তাআলা বলে এই সমাধান কেডা করব? সবারই তো পাওয়ারফুল, সবাই তো সশস্ত্র বাহিনী। যারা জাহান্নামের ফেরেশতারা এরাও তো আল্লাহর বাহিনী, যারা রহমতের ফেরেশতারা এরাও তো আল্লাহর বাহিনী, উভয়ই সশস্ত্র বাহিনী না? উভয়ই তো সশস্ত্র বাহিনীর, ক্ষমতা তো কেউরই কম না। সুতরাং উভয় পার্টি লাগছে কারাকারি। কয় হ্যাঁ না, বিচারক সাধারণ বিচারক দিলে কাজ হবে না, আল্লাহ কয় আমি নিজেই বিচার করবো। সুবহানাল্লাহ বলেন। কি বিচার? আল্লাহ তাআলা কয় আমার মতো বিচারক ছাড়া এই বিচারের সমাধান দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা কয় মাটি জমিনের প্রতি আল্লাহ হুকুম করেছেন, জমিন দ্বারা কাজ করাবেন। আসলে যে তার বাড়ি থেকে আলেমের বাড়ির দিকে কম রাস্তা গেছিল, বেশি রাস্তা, তো আল্লাহ তাআলা কয় জমিন মাপ দাও। উভয় ফেরেশতারা বললেন জমিন মাপ দাও, তার বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত মাপ দাও, আর এই জায়গা থেকে আলেমের বাড়ি পর্যন্ত মাপ দাও। যেদিকে বেশি হ্যাঁ ওই দিকে, আর যেদিকে কম সে ওই পক্ষে যাবে। বলতে যদি সে তওবার থেকে বেশি গিয়া থাকে, তার বাড়ি থেকে বেশি, তাহলে সে জান্নাতি, সে তওবাকারী। আর যদি কম গিয়া থাকে তাহলে জাহান্নামে রইলে দিব। আসলে সে কমই গেছিল। এমন সময় জমিন যখন মাপ দেওয়া হইল, যখন তারা মাপে, ফেরেশতারা তো আল্লাহ তাআলা যা জানে, ফেরেশতারা তা জানে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আল্লাহ তাআলা বলেন আমি জমিনের প্রতি হুকুম করলাম, এরে জমিন তুমি একটু লম্বা হয়ে যাও। তার বাড়ির দিকে জমিন রে মাটিকে বলছে তুমি একটু লম্বা হয়ে যাও, আর ওই দিকে একটু শর্ট হয়ে যাও। জমিনে কার কথা শুনে? আরো জোরে বলেন, কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। জমিন শুধু নয়, আগুন, পানি, মাটি, বাতাস আমাদের কাছে মুর্দা হলেও আল্লাহর কাছে এরা জীবিত। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সময় আগুনকে বলেছিলেন ঠান্ডা হওয়ার জন্য, আরামদায়ক হওয়ার জন্য। আগুন ঠান্ডার কাজ করছে কি করছে না? আল্লাহ বলেন আমি আল্লাহর কথায় আগুন পুরায়, আমি যদি আজকে আগুনকে পানির কাজ করাই, আগুন আজকেই এটা করতে বাধ্য। এটার প্রমাণ হলো কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন আমি আগুনকে করেছি, হে আগুন তুমি হয়ে যাও, তুমি হয়ে কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তিদায়ক এসির মতো ঠান্ডা হয়ে যাও।
ইব্রাহিম নবী বলেন, দুনিয়ার জীবনে যতদিন ছিলাম আমার জীবনে আগুনের ভিতরে 40 দিন সময় সবচেয়ে আরামদায়ক ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইরা আমার, এই জন্য আগুন আল্লাহর কথা শুনে মাটি খাটো হয়ে গেল, আরেক দিকে লম্বা হয়ে গেল, প্রমাণিত হয়ে গেছে সে তওবাকারী, তাকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলে রহমতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাও, সে তওবাকারীদের দলভুক্ত হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে কোনো গুনাহ থেকে, তওবা করার সাথে সাথে সে এমন বেগুনাহ মাসুম হবে যেমন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ বলেন, তার কোনো গুনাহই নাই, আল্লাহ তাআলা এমন ভাবে তাকে মাফ করে দেন। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেছেন মাগফিরাতের দিকে দৌড়াও, তোমাদের রবের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের আশা করতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বলে আমাদের যে জান্নাত, আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবে, বলে জান্নাতটা 7 তবক আসমান আর জমিন সমপরিমাণ বড়। সুবহানাল্লাহ বলেন। যার প্রশস্ততা, জান্নাতের প্রশস্ততাটা হবে 7 তবক আসমান আর জমিনের পরিমাণ, আর লম্বা যে কত হবে এটা আল্লাহ উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলার বাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতে এমন এমন নিয়ামত তৈরি করেছেন যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা এখানে বলেন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন হলো তার প্রশস্ততা। প্রশস্ততা কোন জায়গা, এই যে হলো পাশ, লম্বাটা কিন্তু অনেক। আল্লাহকে লম্বাটা বোঝানোর কোনো ভাষা নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কাদের জন্য বানানো হয়েছে? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন তৈরি করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই মুত্তাকি হওয়ার মাস সামনে আইতেছে, রমজান মাস। কোন মাস? আল্লাহ তাআলা বলেন এই রমজান মাস হলো মুত্তাকি হওয়ার মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় অর্জন করার মাস। এই আল্লাহকে যারা ভয় করে, অন্তরের মধ্যে যাদের আল্লাহর ভয় থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতটা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নাম তৈরি করছে হলো কাফেরদের জন্য। পূর্ববর্তী এক আয়াত আল্লাহ বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেন জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। জাহান্নাম কাদের জন্য? কাফেরদের জন্য। জাহান্নামের যে কাফেররাও আল্লাহ বানাইছে। আমরা যারা মুমিন, অনেকে প্রশ্ন করে এত সুন্দর সুন্দর বুশ টাম টুম, এগুলো এত বড় বড় সুন্দর সুন্দর কোটি কোটি টাকার মালিক, অনেক টাকার মালিকেরা, তাহলে বিশ্বের মুরল, ওদেরকে জাহান্নামে দিব, আল্লাহর একটু মায়া লাগতো না? এই প্রশ্নটা মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে আল্লাহ তাআলাকে করছে। কি করছে? আল্লাহ আপনার যে বান্দা, এদেরকে তো আপনিই বানাইছেন, আল্লাহ তাআলা নিজ হাতে মানুষ বানাইছেন, তা আপনার কি কষ্ট লাগতো না এটি যে আপনি আগুন দিয়ে পোড়াবেন, জ্বালাবেন? আল্লাহ কয় কষ্ট যে লাগবো। এই প্রশ্নের উত্তরটা, প্রশ্নটা বড় জটিল, একটু সব প্রশ্নের উত্তর ডাইরেক্ট দেন যায় না, কিছু কিছু প্রশ্ন একটু বাজায়া বুঝায় ঘুরায় ফেরাইতে লাগে। সুতরাং এই প্রশ্নের উত্তরটা নিতে হইলে তোমার কিছু কাজ করতে হবে। শুনবেন এই কাজটা কি বলবো? কিছু কাজ করুন লাগবে। এমনি এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে ডাইরেক্ট, সব প্রশ্নের উত্তর ডাইরেক্ট দেন যায় না। ডাইরেক্ট দিলে এটা অনেক জিনিস আছে হজম করা কঠিন হয়ে যায়, একটু ঘুরায় এখন লাগবে। তো তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা কিছু গম দিলেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে। গম দিয়া বললেন নিয়ে যাও, এই গমগুলি নিয়ে বাড়িতে গাছ লাগাও। লাগানোর পর এই গমগুলি তুমি যা হবে ফলবে, যা সমস্ত গমগুলা আমার কাছে নিয়ে আসবা। আর নিয়ে আসার পর এরপরে তোমার এই উত্তরটা আমি দিব। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়া কথা বলতেন, এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহর সঙ্গে তিনি সবসময় কথা বলতেন। তো ঠিক আছে, গম দিয়ে দিলেন। আল্লাহর দেওয়া গম লাগাইছে, অল্প দিনে গমের চারা ফুটে গেছে। সব গম তো আর ভেজাল গম না, আল্লাহর গমে ভেজাল আছে? তো দুনিয়ার গম এই হইলে তো ভেজাল দিত, এ তো ভেজাল নাই। দেওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ফুটছে। অন্য অন্য গমের চারা যত দ্রুত বাড়ে, এটা আরো অনেক দ্রুত বাড়ছে।
তাড়াতাড়ি বাড়ছে, কয়েকদিনে বড় হইয়া পাইকা গম আইসা রেখে কাইটটা বাড়ি তাই না, উনি এগুলাকে বাইর করছেন, গম বাইর করছেন। বাইর করার পর এগুলাকে বস্তা বাইন্দা তো যখন নাকি আপনার গম নিয়া বস্তা বাইন্দা তিনি নিয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে। তো ওনার স্ত্রীর নাম ছিল সফুরা, ওনার স্ত্রীর নাম ছিল কি সফুরা। তো বলছে এই গমগুলি বস্তার মধ্যে ভরে দাও, নিয়ে গেছে বস্তা বাইন্দা। নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে উত্তর আনবেন, জটিল প্রশ্নের উত্তর। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে জাহান্নামের আগুনে কেমনে জ্বালায়, মায়া লাগবে না? তো এই জন্য এই কথা যখন বলছে, ঠিক আছে নিয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলে সব গম নিয়ে আইছো? মুসা আলাইহিস সালাম বলে হ্যাঁ অবশ্যই আল্লাহ, সব গম নিয়ে আইছি। কোনা কিছু গম বাড়িতে রয়ে গেছে। এটা যখন বলছে, মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন, ঠিক না? রাগী যেহেতু ছিলেন, উনি রাগে গুসায় চিন্তা করলেন বউ মনে কিছু রেখে দিছে, বুঝছেন? মহিলা মানুষ না বুঝা রেখে দিছে। আমি আগেই বলছি আল্লাহর দেওয়া গম, সব গমের আহন যেত না। তো উনি গিয়া গেছে, তুমি কি গম কিছু রাখছো নাকি? আল্লাহ তাআলা কোন একটা গম রাখছি না, আমি কি পাগল হইছি? কোন আল্লাহ কইছে গম রাখছো? গম রইছে বাড়িতে। উনি গিয়া পুচ্ছা টুচ্ছা আরো দুই একটা টাকা এগুলিও বইরা দিয়েছে, এটি লয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আবার লয়ে গেছে তুর পাহাড়ে, গিয়া কইছে আল্লাহ গম নিয়ে আইছে, সব লইছে। আল্লাহ কয় না, গম সব আইছে না, এখনো কিছু রইছে। এখন তো রাগে গুসা ফায়ারে আইছে বাড়িতে। মুসা আলাইহিস সালাম রাগে গুসা এসে বলতেছে, তুমি বলো আল্লাহ কয় গম রইছে, তুমি কও গম নাই, তুই কই কি কোথায় কি থইছ সব বাইর করে তাড়াতাড়ি। গিয়া সুসা যেগুলো ফেলাই দিছি না, চিটা সুসা, আমাদের দিয়ে কই সুসা, আর অনেক এলাকায় বলে চিটা, যেগুলি ফেলে দেয় আগুন জ্বালায়। তো চিটা গুলো আরেক বস্তা মধ্যে দিয়েছে। তো এইগুলো নিয়ে গেছে, এক বস্তা চিটা আরেক বস্তা হলো গম। এখন বস্তা যখন বাইন্দা দিচ্ছে, মুসা আলাইহিস সালাম বলছে সবই বুঝি গম। আগে কইছো তো এক বস্তা একটু নাই, এখন আরেক বস্তা করতে এলো, আরেক বস্তা করতে এলো। তো লইয়া গেছে আল্লাহ তাআলার কাছে। আগে কামটা আমি প্রশ্নের উত্তরটা লইয়াই বিচার বড় হইব। তো আল্লাহ তাআলার কাছে লইয়া গেছে, যাওয়ার পরে দুনো বস্তা রয়ে গেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মুসা আগে বললা গম একটাও নেই, এখন দুই বস্তা। এখন তো লজ্জায় মাথা নিচু মুসা আলাইহিস সালামের। গমের বস্তা খুলো, খুলছে। খোলার পর আর্ধে একটা জাতা দিল নিয়ে ওঠে, আর একটা শক্ত চিটা, যেটা চিটা এটা তো নরমই পাতলা একদম, আর যেটা একবারে গম এটা তো ভারী। বলতেছে এটা কি? আল্লাহ এটা তো গম না, এটা চিটা। হ্যাঁ মুসা, তোমার স্ত্রী এই গমগুলি দিয়েছিল, কিন্তু চিটাগুলি কেন দেয় নাই? মুসা আলাইহিস সালাম বলে সম্ভবত আগুন জ্বালানোর জন্য এগুলো রেখে দিয়েছিল, আগুন জ্বালাইবার জন্য রেখে দিয়েছিল, এই জন্য চিটাগুলি দিয়া দেয়, চিটাগুলি রেখে গমগুলি দিয়ে দিয়েছিল। তোমার স্ত্রী গমগুলি রাখলো না, চিটাগুলি রাখলো কেন? বলে চিটাগুলি রাখার কারণ আগুন জ্বালাইবার জন্য এইগুলা ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, দেখতে তো গমের মতোই দেখা যায়, কিন্তু ভিতরে দানা নাই, ভিতরে তার কোনো মাল নাই, মেডিসিন নাই, তার ভিতরে আপনার চাউল নাই, দানা নাই। সুতরাং তাকে ওই আগুনে দিতে কি তোমার স্ত্রীর মায়া লাগবে না, কষ্ট লাগবে না? মুসা আলাইহিস সালাম বলে না আল্লাহ, এটাকে আগুনে জ্বালাইলে কোনো কষ্ট লাগবে না, কারণ এটা তো সুসা সিটা, ভিতরে কিছুই নাই। আর একে আগুনে জ্বালাইলে মায়া লাগবে, কারণ এটা মানুষের খাবার, আমরা খাবো, মানুষে খায়, পশু পাখিরা খায়। সুতরাং এটা আগুনে জ্বালাইলে কষ্ট লাগে, এটার দাম আছে, কিন্তু চিটার কোনো দাম নাই। আল্লাহ ডেকে বলে, মুসা রে, এই যে তোমার স্ত্রী যেই রকম চিটাগুলি দিয়া জাহান্নামের আগুনে জ্বালাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ যারা কাফের, যাদের ভিতরে ঈমান নাই, যাদের ভিতরে দানা নাই, ঈমানের বীজ যাদের ভিতরে নাই, আমি আল্লাহ তাদেরকে দিয়া জাহান্নামের আগুনে জ্বালাইতেও আমার কোনো মায়া লাগবে না। উদাহরণ দিয়া বুঝাই দিলেন। ভাইয়েরা আমার, আমাদের এই মসজিদের মধ্যে, মসজিদটা এখন অনেক সুন্দর হয়েছে, এনবয় টেক্সটাইলে এই 2 নম্বর মসজিদটা অনেক সুন্দর হয়েছে। ভাইয়েরা আমার, এই মসজিদটা আপনারা অকাতরে দান করেছিলেন। গত 1 বছর না 2 বছর আগে মাহফিল হয়েছিল, অনেক দান করেছেন। সুন্দর একটি মসজিদ এনবয় কোম্পানি পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। কিছু কাজ দোতলাটা মনে হয় মহল্লাবাসীর পক্ষ থেকে করা হয়েছে। আপনাদের দান এবং অনুদানের মাধ্যমে এই মসজিদটা এখন সুন্দর। তবে এখনো নাকি জায়গা হয় না, মসজিদের সামনের জায়গাটা কিছু কাজ বাকি আছে, কিছু কাজ করবেন।